হেজাজ রেলওয়ের প্রত্যাবর্তন ইতিহাসকে আবারও জেগে উঠছে। এক শতাব্দীরও বেশি সময় আগে উসমানীয় খেলাফতের অন্যতম বৃহৎ প্রকল্প ছিল হেজাজ রেলওয়ে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের দূরদর্শী নেতৃত্বে নির্মিত এই রেলপথের উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের পবিত্র নগরীগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করা এবং হজযাত্রীদের দীর্ঘ ও কষ্টকর মরুভূমির সফরকে সংক্ষিপ্ত করা। আজ দীর্ঘদিন নীরবতার পর আবারও আলোচনায় এসেছে সেই ঐতিহাসিক রেলপথ। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও সৌদি আরব রেলওয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক হেজাজ রেলওয়ের আধুনিক পুনর্জাগরণ এবং তুরস্ক, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবকে সংযুক্ত করার সম্ভাবনা নিয়ে কাজ চলছে। হেজাজ রেলওয়ে শুধু একটি পরিবহন প্রকল্প ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং দূরদর্শিতার প্রতীক। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের অনুদানে নির্মিত এই রেলপথ উম্মাহের সম্মিলিত শক্তির এক অনন্য নিদর্শন হয়ে ইতিহাসে স্থান করে নিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হওয়া সেই রেলপথ আজও ইতিহাসপ্রেমীদের আবেগ স্পর্শ করে। যদি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রকল্প বাস্তব রূপ পায়, তবে তা শুধু একটি রেলপথই নয়, বরং অতীত ও বর্তমানের মধ্যে এক নতুন সেতুবন্ধন হয়ে উঠতে পারে। 1900 সালের 1 সেপ্টেম্বর সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান এই মহাপ্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার নির্দেশ দেন। সেই সময় দামেস্ক থেকে মদিনা পৌঁছাতে প্রায় 40 দিন সময় লাগত। দীর্ঘ মরুভূমির পথ, ডাকাতের আক্রমণ এবং নানা দুর্ভোগের কারণে হাজিদের অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হতো। হেজাজ রেলওয়ে চালু হওয়ার পর সেই দীর্ঘ যাত্রা কমে মাত্র 2 থেকে 3 দিনে নেমে আসে। ফলে হজযাত্রা যেমন সহজ হয়, তেমনি বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাপক উন্নতি ঘটে। রাশিয়া, মধ্য এশিয়া, ইরাক ও ইরান সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসলমান সিরিয়া হয়ে এই রেলপথে হজের উদ্দেশ্যে যাত্রা করতেন।